টেট শিক্ষকদের প্রথম দিন থেকে নিয়মিত বেতনক্রমের আওতায় আনার দাবিতে সরব হলো ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে মহামান্য সুপ্রিম কোর্টে দায়ের করা এসএলপি প্রত্যাহারের দাবিও জানানো হয়। এই দাবিগুলিকে সামনে রেখে ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে শিক্ষা অধিকর্তার কাছে একটি মেমোরেন্ডাম প্রদান করা হয়। সংগঠনের প্রতিনিধিরা জানান, টেট শিক্ষকদের দীর্ঘদিনের দাবি দ্রুত বিবেচনা করে তাদের প্রথম দিন থেকে নিয়মিত বেতনক্রম প্রদানের ব্যবস্থা করা হোক। একই সঙ্গে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার দায়ের করা এসএলপি প্রত্যাহার করে শিক্ষকদের স্বার্থে দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে আবেদন জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, সরকার বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। অজয় পাল, ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক, এবং সঙ্গে আমাদের প্রেসিডেন্ট রাজেশ দত্ত, অর্গানাইজিং সেক্রেটারি সুজিত দেবনাথ এবং আমাদের বিভিন্ন পদাধিকারীরা আমাদের সঙ্গে আছে। আমরা এইমাত্র মাননীয় শিক্ষা অধিকর্তার অফিসে গিয়েছিলাম এবং ওনার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের কথাবার্তা হয়েছে। আজকে যে মূলত দাবি সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে আমাদের যে টেট শিক্ষকরা প্রথম দিন থেকে নিয়মিত বেতনক্রম পাওয়ার জন্য মাননীয় উচ্চ আদালত হাইকোর্টে যে রায় দিয়েছিল 8ই জানুয়ারি 2026 সালে, সেই রায়ের পরিপ্রেক্ষিতে দেখলাম রাজ্য সরকার সেটাকে মান্যতা না দিয়ে সুপ্রিম কোর্টে এসএলপি করেছেন। আমরা মাননীয় অধিকর্তার মারফতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি যেন এই এসএলপিটা অতি সত্বর প্রত্যাহার করা হয় রাজ্যের শিক্ষক সমাজের স্বার্থে। আর্থসামাজিক অবস্থায় দেখুন, আমাদের রাজ্যের শিক্ষক কর্মচারীরা বরাবরই যেরকম ডিএ থেকে শুরু করে পে কমিশন এবং সার্বিকভাবে স্কেল বঞ্চনা, প্রমোশন অর্থাৎ আমাদের প্রমোশন নেই, এমইসিপির যে বঞ্চনা, আমাদের যারা হেডমাস্টারের এখন অনেক স্কুলে অভাব, সামগ্রিকভাবে একটা বঞ্চনার মধ্যেই কিন্তু দীর্ঘদিন একটা বাম সরকারের আমল থেকে আমাদের এই রাজ্যের শিক্ষক কর্মচারীরা। তাই আমরা অতি সত্বর এসএলপি প্রত্যাহার করে আমাদের শিক্ষক স্বার্থে যেন রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করেন সেই দাবি আমরা রেখেছি। পাশাপাশি আপনারা জানেন রাজ্যে এখনো 19% ডিএ বকেয়া রয়েছে। আমরাও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যেন এই ডিএটা ইতিমধ্যেই মিটিয়ে দেওয়া হয়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।